জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। রথযাত্রায় আমাদের বাসায় কি কি আয়োজন করা হলো, রথযাত্রাটা এবছর কেমন হলো, আমরা এবছর রথযাত্রার দড়ি টানতে গেলাম কি না, তাই সব কিছু জানাবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, রথযাত্রার স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আগের ব্লগগুলোর মতনই এই ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাইলে রথযাত্রার এই স্পেশাল ব্লগটা জয় জগন্নাথ বলে শুরু করা যাক। তাই না? হ্যাঁ, একদম টাটকা গাছের জবা ফুল, অনেক ফুল। এই আসনগুলান কিন্তু আমার বড় মেয়ে বানাইছে। এই যে এখনো তো আমার ঠাকুর ঘরে আসন হয় না, এগুলান পাইতে পাইতে ঠাকুরের ভোগ দিব। আমাদের বাসাতেও কিন্তু মামনি ছোট্ট করে একটা পুজো দিয়েছে রথযাত্রা উপলক্ষে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কি কি আয়োজন করা হয়েছে। আমরা একটা ছোট্ট করে কিন্তু রথ বানাইছি, যদিও এটা রথ মনে হচ্ছে না, তারপর এটা কিন্তু আমাদের কাছে ছোট্ট একটা রথ। সারা রাত্রি ধরে আমরা কিন্তু ডেকোরেশন করেছি, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। বাসার যে কোনো পূজাতে এত ফুল হয়ে যায় যে দিয়ে শেষ করা যায় না। এখনো এতটা আছে, এইখানে আছে, পিছনে আছে, মানে কি আর বলবো, এত ফুল এত ফুল, মানে দিয়ে শেষ করতে পারতেছি না, জায়গা আর নাই। জগন্নাথ দেবের প্রিয় ফল কিন্তু কাঁঠাল, তাই আমি নিজেই বাজারে গেছিলাম কাঁঠাল আনতে। বাড়িতে আমাদের ছোট্ট জগন্নাথ আছে, তাই ভাবলাম বাসায় একটু পূজা দিয়ে তারপর মন্দিরে যাব রথের দড়ি টানতে। রথযাত্রায় কিন্তু বেশ কয়েকটা রান্না দিচ্ছি আমি, আপনারা অবশ্যই দেখে নেবেন। মামনি বলছিল জগন্নাথ দেবের নাকি প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। আমার কিন্তু জানা ছিল না। মামনি এই যে পূজা দেয় আর ছোট ছোট করে আমাকে গল্পগুলো শোনায়, আমিও কিন্তু সেইগুলোই তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দিই। মামনি এই যে ফলগুলো সাজাচ্ছে আর আমাকে বিভিন্ন গল্প বলতেই থাকে যে এইটা কিন্তু এরকম, ওটা ওরকম, আর আমি কিন্তু সেইগুলোই তোমাদের সাথে বলতেই থাকি। জগন্নাথ দেবের প্রিয় ফল এই যে কাঁঠাল, কাঁঠাল আম নিচ্ছি। জগন্নাথের প্রিয় ফল কিন্তু কাঁঠাল, তারপর আমও পছন্দ, এই যে নটকো নিচ্ছি। সঙ্গে কিন্তু এই যে একটু পায়েসও রান্না করছি আমি জগন্নাথ দেবের জন্য। জয় জগন্নাথ। রথযাত্রায় কিন্তু কাঁঠাল, আম, লটকো এই তিনটা ফল দিতেই হয় মামনি বলতে, কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সাথে কিন্তু ছিল পায়েস, পায়েসটাও কিন্তু দিতে হয় পরমান্ন হিসাবে। রথ থেকে উল্টা রথ অবধি আমাদের বাসায় যে এত ফুল আসবে না, আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এখানে কিন্তু মামনি প্রসাদগুলো সব সাজিয়ে তোমাদেরকে দেখায় দিচ্ছে। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। ছোট্ট করে জগন্নাথ দেব আছে, তাই আমাদের বাসায় পূজা করতেছি। কেমন হয়েছে পূজাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মিষ্টি কিন্তু সুন্দর করে সাজায় দিছে জগন্নাথ দেবের রথটা। জয় জগন্নাথ। ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক, সবার মনস্কামনা পূরণ করুক, এই প্রার্থনা করি। চলে যাচ্ছি রথের ওখানে, পালপাড়ায় রথের ওখানে ঘুরতে যাচ্ছি। আর এর সঙ্গে নিয়েছি ফল, জগন্নাথের প্রিয় ফল নিয়েছি কাঁঠাল, আর কয়েকটা ফল নিয়েছি, আর এই যে তুলসীর মালা নিয়েছি।
তোমরা যারা আমাদের আগের বছরের রথযাত্রার ব্লগগুলো দেখেছো তারা তো জানোই মামনি প্রতি বছর রথে কিন্তু ফল দান করে। এই বছরও তার ব্যতিক্রম না। এই বছরও মামনি ফল নিয়েছে, ফুল নিয়েছে, সব কিছু সুন্দর করে ডালাতে সাজিয়ে নিয়ে এখন কিন্তু আমরা রেডি হয়ে চলে যাচ্ছি রথের দড়ি টানতে। আর তোমরা এখনও যারা আমাদের আগের ব্লগগুলো দেখোনি রথযাত্রার, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখে নিও, আশা করি ভালোই লাগবে। আমার তো ঘোরাঘুরি এরকম মন্দিরের ব্লগ দেখতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কোথাও বের হওয়ার সময় আজকাল গুড্ডু আর এলাচি যে এত বায়না শুরু করে দেয় না, ওরাও আমাদের সাথে যাবে, তাই বের হওয়ার সময় আর ব্লগ করা হয়নি। রিক্সায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি এখন পালপাড়ায়। পালপাড়ার থেকেই আমরা প্রত্যেকবারের মতন এই বছরও রথটা টানবো, তাই এখন আমরা চলে যাচ্ছি। আর মামনি বলতেছিল এত ভারী লাগতেছে না এই ডালাতে, যেহেতু 2টা কাঁঠাল ছিল অনেক ভারী হয়ে গেছিলো। তারপর মামনি কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল। আর এখানকার যে ভলেন্টিয়ার ভাইরা আছে তারা কিন্তু খুবই ভালো। মামনিকে বলতেছিল যে আমি ধরে দিই। তারা কিন্তু খুবই ভালো ছিল, তারা খুবই ভালোভাবে ম্যানেজ করতেছিল সব ব্যাপারটা। ভক্তবৃন্দ, তো আপনারা উপভোগ করছেন পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের এত সুন্দর হাওয়া বাতাস আর এত লোক সমাগম প্রত্যেক বছরই হয়, এই বছরও কিন্তু হয়েছিল। বছর আমরা কিন্তু একটু দেরি করে গিয়েছি, তার কারণটা আমারই লেট হয়ে গেছে। আমি অনেক আগে রেডি হয়ে তোমাদের শেয়ার করে দিচ্ছি রথ। আর এত মানুষের ভিড়, এত এখানে লোক সমাগম হয়ে গেছে। বছর কিন্তু রথে একটু বৃষ্টি হয়, এই বছর বৃষ্টি হয়নি, কিন্তু বাতাসটা খুব সুন্দর ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও যে মামনিকে কেমন লাগতেছে। আশা করি মামনির লুকটা ভালোই লাগবে। জয় জয় আমার কাছে রথ মানেই জিলাপি, জিবে গজা, মেলা, রথের দড়ি টানা। আর রথে আসছি, মেলা তোমাদের সাথে শেয়ার করব না, তা কি হতে পারে? প্রত্যেকবারের মতন এবারও কিন্তু রথের ছোট্ট একটা মেলা বসছে, যেখান থেকে মামনি কিন্তু সারা বছরের টুকটাক জিনিসপত্র কিন্তু স্টোর করে নিবে। ঠাকুরের জামা থেকে শুরু করে খাওয়ার, গঙ্গা জল, এসব যাবতীয় জিনিসপত্র মামনি এখান থেকে কেনে। আর কি কেনা হয়েছে তার একটা শর্ট ভিডিও বা আমি তোমাদের সাথে হল ভিডিও শেয়ার করে দিব। এবছর কিন্তু ঠাকুরের গয়নার একটা হিউজ কালেকশন ছিল, তোমাদের সাথে আমি টুকটাক শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগতেছে। আমার তো ঠাকুরের জিনিসপত্র কিনতে দেখাতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু অনেকগুলো মালা কিনেছি, জামার সাথে ম্যাচিং করে করে পরাবো। যেমনটা আমি পরি তেমনটা কিন্তু আমি ঠাকুরদেরও পরাতে পছন্দ করি। রথযাত্রা কিন্তু এখানে ভোগও বিতরণ হয়, কোথায় হয় তা কিন্তু তোমাদেরকে দেখাই দিব। তোমরা যারা নতুন আছো, যারা এখনো রথের দড়ি টানোনি, অবশ্যই একবার হলেও রথের দড়ি টানতে এখানে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, এখন আমরা মেলা থেকে টুকটাক জিনিসপত্র কিনছি, এখন আমরা চলে যাচ্ছি ভোগ প্রসাদ খেতে। তোমরা দেখতেই পারতেছো এখানে কত ভক্তের আগমন হয়েছে, এত ভিড় হয়ে যায় না, পরে তোমাদের সাথে শেয়ার করে দিব।
কোথাও গেলে না আমরা কিন্তু কাজ ভাগ করে নিয়ে আমি আর মামনি, যেরকম আমি থালটা আনছি, মামনি যায় খিচুড়ি নিয়ে আসছে, কারণ খিচুড়িটা তো অনেক গরম ছিল, তাই মামনি বললো মামনি নিয়ে আসবে। তাই মামনি এখন খিচুড়ি আনতে গেছে, আর আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে কত মানুষ এখানে আসছে খিচুড়ি খেতে। আর এখানকার ভোগ প্রসাদটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো খেতে হয়। আর বলতে বলতে মামনি কিন্তু খিচুড়ি নিয়ে চলে আসছে। এখন আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি খাওয়ার সময় আর ব্লগ করবো না, যেহেতু খিচুড়িটা অনেক গরম ছিল। খিচুড়ি খেয়ে এখন আমরা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা আমাকে একাই দেখতে পারতেছো, কারণ 165 বারের মতন আমি মামনিকে হারায় ফেলছি। কোথায় যে হারায় গেছে মামনি আমি আর খুঁজে পাচ্ছি না, তাই আমি একটু ক্যামেরাটা অন করে দেখতেছি যে আশেপাশে আছে কি। ব্লগ করতে করতে না খালি চোখে আমি আর কাউকে দেখতেই পারি না, তাই ক্যামেরাটা অন করে দেখা শুরু করে দিই যে কে কোথায় আছে। যেরকম আমি এখন মামনিকে খুঁজতেছি, পাই তো নাই, তারপর খুঁজে যাচ্ছি, দেখি কোথায় পাওয়া যায়। এখন আমরা আবার মন্দিরে চলে আসছি, আর মেলার এই স্টলটাতে কিন্তু অনেক মুখরোচক খাবার পাওয়া যায়। আর এখান থেকে আমরা প্রত্যেকবার কেক নেই, তারপর বিস্কুট নেই। বিস্কুটটার থেকে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে আমার, তাই কেকটা নিয়েছি। আর এত টেস্ট ছিল না, ডিম ছাড়াও কিন্তু এই কেকগুলো খুবই ভালো লাগে খাইতে, চা কিংবা কফির সাথে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথযাত্রাটা শুরু হবে, তার জন্য কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা হচ্ছে। সবার শেষে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রথ বের হয়ে যাবে। মামনি রথে ফল অর্পণ করলো, রথ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মেলা ঘুরলাম, ভোগ প্রসাদ খেয়ে এখন আমরা যাচ্ছি রথের দড়ি টানতে। সবাই কিন্তু চলে যাচ্ছে, তাই ভাবলাম আমরাও চলে যাই, লাইনে দাঁড়ায় পড়ি। যেহেতু একটু একটু করে লাইনটা অনেক বড় হয়ে যায় আর অনেক ভিড় হয়ে যায়, তখন কিন্তু আর দড়ি ধরার জায়গা থাকে না। তাই আমরা ভাবলাম যেহেতু সব কিছু হয়ে গেছে, তাই এখন আমরা কিন্তু রথের দড়ি ধরতে দাঁড়িয়ে পড়ি। আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে এবং আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে সুন্দরভাবে আমি মামনিকে বলতেছিলাম, মামনি রথের দড়ি ধরে কিন্তু দাঁড়ায় পড়ো, পরে কিন্তু আর জায়গা পাবা না। মামনি তো দাঁড়ায় বলে এখনও রথ ছাড়া অনেক দেরি আছে, আমি একটু বসে পড়লাম। আমি কিন্তু ক্যামেরা এখানে তোমাদেরকে বোঝাতেই পারছি না এখানে যে কত মানুষ হয়ে গেছে, এত ভিড় হয়ে গিয়েছিল না। যদিও আমার মনে হচ্ছিল এই বছর ভিড়টা একটু কম, কারণ এর থেকে আরও আমার মনে হয় কি ভিড়টা হয়। কাঙ্ক্ষিত রথ কিন্তু বের হয়ে পড়েছে, তোমরা কি দেখতে পারতেছো? রথে চেপে জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলরাম দেব সবাই কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর তার সাথে কিন্তু হাজারো ভক্তবিন্দু। প্রত্যেক বছর কিন্তু আমরা এই রথযাত্রায় যাই, তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আমাদেরও কিন্তু রথের দড়ি টানতে খুবই ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখতেছো পারলে একটু কমেন্ট করে জানাও।
তোমরা নতুন যারা আমাদের ব্লগটা দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ব্লগ বা মাম্মি রান্নার কোনো স্পেশাল ভিডিও দিলে তোমাদের কাছে যেন তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। জয় জগন্নাথ। আর তোমরা কে কে রথের দড়িটা আনতে গেছিলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আজকের কিন্তু ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব গরমও ছিল না, আবার খুব একটা বৃষ্টিও ছিল না, একটা সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে, তাই কিন্তু আজকে খুব একটা অসুবিধা হয়নি এত ভিড় হওয়া সত্ত্বেও। তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম যে আমরা এবছর রথের মাঝখানে ছিলাম, তাই একটু সামনে যাওয়ার জন্য আমরা কিন্তু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে অন্য রাস্তা দিয়ে এখন দৌড়াচ্ছি। দেখতেছি সবাই যাচ্ছে, তাই আমি মামনিকে বললাম, মামনি চলো আমরাও কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে পারি। যেহেতু প্রত্যেক বছরই আমরা একই রকম ব্লগ দিই, তাই ভাবলাম এই বছর একটু আলাদা, একটু অন্য রকমের ব্লগ দিই, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। প্রথমে তো ভাবছিলাম যে আমরা এবার পুরো রাস্তা কভার করব না, ধর্মসভার থেকেই চলে আসব বাসায়। তারপরে ভাবলাম এত মানুষ যাচ্ছে আমরাও যাই, কেন আমরা বাদ যাবো, তাই আমরাও কিন্তু চলে গেলাম রথের পিছে। এখন কিন্তু আমরা আছি সুপার মার্কেটের সামনে। এতক্ষণ তো তোমাদের সাথে আমি পালপাড়ার রথযাত্রার ব্লগ শেয়ার করলাম। রংপুরে কিন্তু আরও দুটা রথ বের হয়, সেগুলো কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিব। একটা হচ্ছে ক্ষত্রিয় সমিতি আর একটা হচ্ছে আশ্রমে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আগে কিন্তু একটা রথই বের হতো, কিন্তু সময়ের সাথে সাথে এখন কিন্তু 3টা রথ বের হয়।
যেহেতু খালি পায়ে অনেকটা হেঁটে এসেছি, তাই মামনিকে বললাম মামনি একটু কোথাও রেস্ট নেই, তারপরে আবার হাঁটা শুরু করে দিই। আর মামনির মধ্যে এমন একটা গুণ আছে না, মামনি অপরিচিতদেরও পরিচিত করে নেয়। যেরকম এদেরকে কিন্তু আমরা একদমই চিনি না, তারপরে মামনি তাদের সাথে বসে কথা বলে একটা মনে হচ্ছে না আমরা যে অনেক দিন ধরে চিনি সবাইকে, এরকম মনে হচ্ছে। যেই গুণটা একদমই আমার মধ্যে নেই। আমি তো রাস্তাঘাটে চেনা মানুষদেরও চিনতে পারি না, আর অপরিচিতদের তো আরও চিনতে পারি না। এখন কিন্তু আমাদের পালপাড়া রথটা চলে আসছে, তাই এখন কিন্তু আমরা সেই রথের সাথে আবার ধর্মসভার দিকে চলে যাচ্ছি। আর খালি পায়ে রাস্তায় হাঁটতে যে এত ভালো লাগে না, বছরে কিন্তু এই দিনটাতেই আমরা খালি পায়ে রাস্তায় হাঁটি, তাই আমার কিন্তু খুবই ভালো লাগে। সবাই কিন্তু রথের থেকে অনেক ফল পাইছে, তোমরা হয়তো হাতে একটু লক্ষ্য করে দেখবা, অনেকে আম পাইছে, কাঁঠাল পাইছে, আমরা কিন্তু অনেকগুলান লটকো পাইছি, আম পাইছি, একজন দেখলাম অনেক বড় একটা কাঁঠাল পাইছে। এবছরের রথযাত্রার ব্লগের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আশা করি আজকে রথযাত্রার ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগছে। কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলবে না। তোমরা যারা নতুন আছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো আমাদের পেজটাকে কিন্তু ফলো করে যেও। রথযাত্রার আজকের থেকে কিন্তু আরও 8 দিন ব্যাপী হবে অনুষ্ঠান। আশা করি সেই অনুষ্ঠানগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব ব্লগের মাধ্যমে, সেই ব্লগগুলোও দেখতে তোমাদের ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে দেখতেছো ব্লগটা সেটাও কিন্তু পারলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার আর মামনির খুবই ভালো লাগে। এখন আমরা রিক্সা চড়ে যাচ্ছি হচ্ছে পুরী, কিন্তু এই জায়গাটা কিন্তু হাটেই যাওয়া যায়, আমরা কেন জানি না হঠাৎ করে রিক্সায় উঠে আমরা যাচ্ছি এখন পুরী নিতে। পুরী নিব, তারপরে কিন্তু বাসায় যাব। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবা। রথযাত্রায় কিন্তু মামনি বেশ কয়েকটা রান্নার ব্লগ দিয়েছে, রান্নার ভিডিও দিয়েছে, সেইগুলো তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও। আশা করি রান্নার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। জয় জগন্নাথ বলে এবছরের রথযাত্রার ব্লগটা আমি শেষ করছি, তার মানে শেষ হয়ে যাচ্ছে না। 8 দিন ব্যাপী কিন্তু আছে অনেক অনুষ্ঠান, সেগুলোও তোমাদের সাথে আমি আস্তে ধীরে শেয়ার করে দিব।